গত কয়েক বছরে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং লাভজনক মাধ্যম হিসেবে সোনা আবারও নিজের জায়গা প্রমাণ করেছে। ২০২৪ বা ২৫ সালের শুরুতে আমরা যা কল্পনাও করতে পারিনি, ২০২৬ সালের এই মে মাসে এসে তাই বাস্তব। বাংলাদেশের বাজারে সোনার ভরি এখন ২.৫ লাখ টাকার কাছাকাছি ঘোরাঘুরি করছে। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, সামনে কি সোনার ভরি ৩ লাখ টাকা হয়ে যাবে? আজ আমরা কোনো গুজব নয়, বরং বর্তমান বিশ্ববাজারের পরিস্থিতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমে এক নজরে আজকের বাজারের হিসাবটা দেখে নেওয়া যাক। বাংলাদেশে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি বর্তমানে প্রায় ২,৪২,৪৯৫ টাকা। অথচ মাত্র কয়েক মাস আগেও জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম প্রায় ২,৩৪,০০০ থেকে ৩৫,০০০ টাকার কাছাকাছি ছিল এবং পরবর্তীকালে উঠতে উঠতে মার্চ থেকে এপ্রিল মাসে কয়েকবার হালকা উত্থান পতন হওয়ার পর এই মে মাসে আবার ২.৫ লাখ টাকার মাইল ফলককে ঘুরে ফিরে আছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $৪,৭০০ কাছাকাছি ঘোরাচ্ছে। তবে দিন ভাতে উঠানামা লেগেই আছে। মনে রাখবেন, বাংলাদেশের সোনার বাজার মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটি হলো আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি ডলারের দাম, আর দ্বিতীয়টি হলো স্থানীয় বাজারে ডলারের বিপরীতে টাকার মান। কেন সোনার দাম এভাবে বাড়ছে? এর প্রধান কারণ হলো বৈশ্বিক অস্থিরতা। প্রথমত, যখনই পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ বা রাজনৈতিক অস্থিরতা বাড়ে, যেমন মধ্যপ্রাচ্যের সংকট বা বৈশ্বিক শেয়ার বাজারের পতন, তখন বড় বড় বিনিয়োগকারীরা ব্যাংক বা শেয়ারে টাকা না রেখে স্বর্ণ কিনে রাখেন। একে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট। দ্বিতীয় কারণ, বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন নিজেদের রিজার্ভে ডলারের বদলে সোনা জমানোর দিকে ঝুঁকছে। চাহিদা যত বাড়ছে, দামও পাল্লা দিয়ে বাড়ছে। তৃতীয় বিষয়টি হলো, কিছু বড় আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্লেষক পূর্বাভাস দিয়েছেন যে যদি ভূরাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের চাহিদা বজায় থাকে, তবে ২০২৬-এর শেষ থেকে ২০২৭-এর শুরুর দিকে বিশ্ববাজারে সোনার প্রতি আউন্স দাম $৪,৯০০ থেকে $৫,৫০০ মধ্যে ঘুরতে পারে। যদি আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি দাম এই ধরনের উচ্চ রেঞ্জে থাকে, তবে বাংলাদেশে ৩ লাখ টাকার মাইল ফলক ছোঁয়া সময়ের ব্যাপার মাত্র। তবে এটি কোনো নিশ্চিত ফিক্সড টার্গেট নয়, শর্ত সাপেক্ষ সম্ভাবনা। এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের এখানে সোনার দাম বিশ্ববাজারের চেয়েও কিছুটা বেশি থাকে। এর কারণ আমদানিতে উচ্চ শুল্ক এবং ডলারের সংকট। গত কয়েক বছরে টাকার মান যেভাবে কমেছে, তাতে বিশ্ববাজারে সোনার দাম সামান্য বাড়লেও বাংলাদেশে তা বিশাল ব্যবধানে বেড়ে যায়। বাজুস বা বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতিনিয়ত বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করে। এবছর অর্থাৎ ২০২৬-এর শুরু থেকে মে মাস পর্যন্ত বাজুস প্রায় ৩০ থেকে ৩৫ বারেরও বেশি দাম পরিবর্তন করেছে। অর্থাৎ বাজার এখন অত্যন্ত অস্থিতিশীল। এখন প্রশ্ন হলো, ৩ লাখ টাকা কি হবে? উত্তরটি হলো, সম্ভাবনা বেশ আছে, কিন্তু কত দ্রুত তা বলা কঠিন। তবে এটি কালকেই ঘটবে না। যদি ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয় এবং বাংলাদেশের মুদ্রা আরও দুর্বল হয়, তবে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে সোনার ভরি ৩ লাখ টাকায় পৌঁছানো কোনো অস্বাভাবিক ঘটনা হবে না, বরং এটা হবে বর্তমান ট্রেন্ড ও শর্তগুলোকে ধরে চললে সম্ভাব্য ফলাফল। বিশ্লেষকরা বলছেন, ২০২৭ সালের মধ্যে যদি সোনার আন্তর্জাতিক মূল্য প্রতি আউন্সে $৫,৪০০ কাছাকাছি পৌঁছায় এবং একই সঙ্গে ডলার টাকার রেট ও স্থানীয় কর কাঠামো বজায় থাকে, তবে বাংলাদেশে ২২ ক্যারেট সোনার ভরি প্রায় ৩,২৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। তবে এটিও হিসাবের ভিত্তিতে একটি অনুমানমূলক চিত্র মাত্র, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।